দরজা সরি একটা ফটো নিচ্ছিলাম সরি। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই ভালো থেকো। তো আজ আমি চলে এসেছি আমাদের এই গুমা খ্রিস্টান পাড়ার চার্চে। তো এত ভিড় এবং এত আলোকসজ্জা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আসলে কি। হ্যাঁ, আজকে হচ্ছে 25 তারিখ, 25শে ডিসেম্বর। আজকে সেই দিন যেখানে বেশ কিছু সেকু হিন্দু আছে যারা নিজের ধর্মকে অবমাননা করে মধ্যরাত পর্যন্ত বসে থাকে জানলা খুলে সেন্টার থেকে গিফট পাবে বলে ভাবা যায়। তো ছাড়ো সব কথাবার্তা, তোমরা দেখতেই পাচ্ছ ডান পাশটা খুব সুন্দরভাবে মেলা বসছে এবং এত রাত্রে বেলাও যথেষ্ট ভিড় আছে। তো মেলাকে ডান পাশে রেখে আমি হাঁটতে শুরু করে দিলাম চার্চের দিকে। সন্ধ্যার দিকে এই রাস্তাতেই হাঁটাটা সত্যি খুব মুশকিল ছিল, তার কারণ হচ্ছে সন্ধ্যার দিকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। ফ্যামিলিরা তো আছেও, তার সাথেও বেশ কিছু কপুতদের এসে প্রচন্ড পরিমাণে ভিড় করে। তো ভিতরে ঢুকে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং আমাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা। তো বলে দাও, ভিডিও করছি তুমি তো জানো তো ভালোভাবে। গাইস সবাই একটু ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। ওকে ওকে, মেরি ক্রিসমাস। তো দরজা বন্ধ করে দেওয়ার অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, তোমরা শুনে নিয়েছো। আর এখানটায় আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে সাগর। ও আমার সবার আগে চলে এসেছে। তার আসন এবং দর্শন করব। ভাই নাকি ভাই, আচ্ছা ভালো ভাই। চলো বেশি বিলম্ব না করে চার্চের মধ্যে প্রবেশ করা যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কোন ধরনের আলো, এটাকে কি নাম ডাকা হয় আমি সঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও। তো চার্চের সামনে এসে ভীষণভাবে অবাক হলাম, এখানটা যে একদমই ভিড় নেই তার জন্য নয়, কিন্তু আসলে চার্চের সামনে একটাও জুতো খোলা নেই তার জন্য। কারণ গত বছরও চার্চে ঢোকার জন্য আমাদের জুতো খুলেই ঢুকতে হয়েছিল। শুধু গত বছরই নয়, ছোটবেলা থেকে আমরা এই চার্চে এসেছি এবং চার্চে ঢোকার সময় জুতো খুলেই আমরা ভিতরে ঢুকতাম। এবছরের নিয়মের পরিবর্তন দেখে একটুখানি অবাক হলাম। আমার মনে হচ্ছে যত সম্ভব প্রত্যেক বছরই কারো না কারো জুতো চুরি হয়ে যায়, তার জন্য এই নিয়মটা লাগু করেছে। তো ছাড়ো এসব কথাবার্তা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চার্চের মধ্যে ঢুকে গেছি এবং সামনে শুলের উপর দাঁড়িয়ে আছে যীশু খ্রিস্ট। তো যীশু খ্রিস্টের আশেপাশে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং তার সাথে সাথে পুরো চার্চের মধ্যে মানে ভিতরে অন্দরমহলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। সত্যি অসাধারণ লাগছে কিন্তু। আর এখানটায় যে যেমন ভাবে দাঁড়িয়ে ফটো তুলছে, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। তো চারপাশটা দেখাতে দেখাতে আমারও ক্যামেরা ধরার ক্রিয়েটিভিটি তোমাদের একটুখানি প্রদর্শন করিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানবে কিন্তু। তো ভিতরে বেশ কয়েকটা ফটো তুলে সেলফি তুলে আমরা আমাদের মতো করে আবার বেরিয়ে আসলাম। হাতে বেশি সময়ও নেই, তার কারণ হচ্ছে একটু আগে তোমরা শুনেই নিয়েছো অ্যানাউন্সমেন্টে যে একটু পরেই দরজা বন্ধ করে দেওয়া হবে। কোথায় যাবো, কোন জায়গায় গিয়ে আরেকটা ফটো তুললে ভালো লাগবে এবং কয়েকটা ভিডিও তুলবো সেটা ভাবছি। আর এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম যে আমরা বেরোনোর সাথে সাথেই মেইন যে চার্চ আছে সেটাই তালা মেরে দেওয়া হলো। আর আমরাই যত সম্ভব ছিলাম লাস্ট ভিজিটর। তো চার্চ থেকে বাইরে বেরিয়ে বাঁ পাশের দিকে আমরা এই জায়গাটায় চলে আসলাম। আর এখানটায় একটা সময় প্রচন্ড পরিমাণে ভিড় থাকতো, আর এখন বর্তমানে রাত প্রায় 10টা বাজতে গেছে, তার জন্য সেরকম কোনো ভিড় নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মাদার মেরি কোলে নিয়ে আছে ছোট্ট যিশুকে, আর সামনে বেশ কিছু মোমবাতিও জ্বালানো আছে। ও এখানে তো মোমবাতি বলা যাবে না, এখানে ক্যান্ডেল বলতে হবে। এই পাশের দৃশ্যটা ধারণ করা হয়েছে চার্চের বাঁ পাশ থেকে। আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কোনো লোক নেই, বিশেষ করে এই চার্চের মধ্যে যেসব ব্যক্তি আছে তাদের বাদ দিয়ে শুধু আমরাই আছি। আর তোমরা জানো ফাঁকা জায়গায় ভিডিও করতে যথেষ্ট ভালো লাগে। তো এখানে হাত নেড়ে টাটা দিচ্ছি, তার কারণ ভেবেছিলাম এখানটায় ভিডিওটি র্যাপ আপ করবো, কিন্তু সামনে ছোট্ট একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল। তো যীশু খ্রিস্টের জন্ম নেওয়ার একটি দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে কেলো হয়ে গেল। তো চলো দেখা যাক কি ব্যাপারটা হলো আমাদের সাথে। সরি একটা ফটো নিচ্ছিলাম সরি। খাওয়া দাওয়া দিয়ে ঘুমাতে দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ। আসলে চার্চের কর্তৃপক্ষরা ভেবেছিল ভিতরে তেমন কেউ নেই, তার জন্য ওরা তালা দিয়ে দিয়েছিল আর আমরা ভিতরে আটকা পড়ে গেছিলাম। তো যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে করে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।